মাথার ওপর জোড়া ফুলের প্রতীকী টুপি পরে অভিনব প্রচার তৃণমূলের। প্রচারের উন্নয়নকে হাতিয়ার করে লক্ষাধিক ভোটে জয়লাভের আশা দেখছে তৃণমূল। জানা গেছে আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ তারকেশ্বর বিধানসভায় প্রচারে গিয়ে মন্দিরে শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে জোর কদমে প্রচারে নেমে পড়েন। সঙ্গে ছিলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। এ বিষয়ে রামেন্দু সিংহ রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে লক্ষাধিক ভোটে আগামী দিন মিতালি জিতবে। অন্যদিকে তৃণমূল প্রার্থী মিতালি বাগ মানুষের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিলেন। প্রচারে কর্মী সমর্থকরা ভোট উৎসবে মেতে উঠলেন। প্রচারে সুকুমার বাবু সবুজ জোড়া ফুলের প্রতীকী টুপি পরে তৃণমূলের ঝান্ডা উঁচু করে প্রচারে নামলেন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। কোথায় বাড়ি আপনার? আমার তারকেশ্বর গৌরীঘাটি। হ্যাঁ, গৌরীঘাটি। বলছি এই যে আপনার মাথার উপরে টুপি, এই প্রচণ্ড গরম, পার্টির সঙ্গে বেরিয়েছে, কেমন লাগছে? প্রচুর ফিল মনে হচ্ছে নিজেকে। আমি একটা তৃণমূল কর্মী, নিজেকে আমার খুবই গর্বিত মনে হচ্ছে। আজকে বেরিয়ে আমার খুবই আনন্দিত। এই যে গরমের মধ্যে টুপিটা রেখেছি, হাতের উপর জোড়া ফুল চিহ্ন, মাথার উপর ঘুরছে দিদির আশীর্বাদ। এটাই কি মনে হয় এই যে লোকসভা ভোট, এই ভোটে কি হবে, রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট আমার তো মন বলছে খুবই ভালো হবে আমাদের পক্ষে। মানে দুর্নীতি যারা করতে চাইছে তাদের পক্ষে কোনোটাই আমাদের ইয়ে নেই, কিন্তু আমরা চাই আমাদের ভোট আমাদেরভাবেই হবে, খুব সুন্দরভাবে হবে। কত ভোটে জিতবে দিদি? হ্যাঁ, আমাদের তো লিড আছে, আমরা পুরো দেখিয়ে দেবো ম্যাক্সিমাম। যথেষ্ট চেষ্টা করছি আমরা। এখন তো রেজাল্ট ঠিক মতন বলতে পারছি না, কিন্তু তবুও আমরা চেষ্টা করে যাব সমানে এগিয়ে চলে যাওয়ার। আপনার নামটা একটু? সুকুমার দে। আগামী দিনে মিতালি আমাদের লক্ষাধিক ভোটে জয়লাভ করবে। এই যে বিভিন্ন জায়গায় আপনারা প্রচারে রেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পকে তুলে ধরছেন, কি বলবেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ড্রিম প্রজেক্ট। এর আগে কন্যাশ্রী, ঠিক তেমনি এটা একটা ড্রিম প্রজেক্ট। এটাকে বাস্তবে রূপ পেয়েছে, সুতরাং সেই কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি। বাড়ির মায়েরা বোনেরা হাসি মুখে তারা স্বাগত জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার এই প্রকল্পে। কারণ মাসের শেষে তারা, আমার জেনারেল কাস্টরা 1000 টাকা, SC STরা 1200 টাকা পাচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকার প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে চলেছে। একটা গ্যাস সিলিন্ডার সেও 400 থেকে 1000 করে দিয়েছে। জীবনদায়ী ঔষধ সেও প্রায় ডবল করে দিয়েছে। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকা তাদের কাছে বাঁচার একটা দিশা। তাই তারা হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে এবং মিতালিকে আশীর্বাদ করছে। ভীমপুর মহাপ্রভু তলায় পুজো দিলেন, কি বলবেন? বহু মানুষ আপনার সাথে। মহাপ্রভু তলায় পুজো দিয়ে ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী কৃষ্ণ যে গোবিন্দর কৃপা না হলে আমরা কোনো কিছু আগাতে পারিনি। সেই গোবিন্দর কাছে এসে আশীর্বাদ নিয়েছি। পুরোহিত মশাই আছেন, ওনার কাছে আশীর্বাদ নিলাম। এবং শুধু আশীর্বাদ নয়, কালকে পয়লা বৈশাখ গেল, বছরের প্রথম দিন। প্রতিটা দিনই মনে হয় নতুন, প্রতিটা দিনই মনে হয় নতুন আমাদের বাঙালির কাছে। তো এই পয়লা বৈশাখ বেরিয়ে চলে গেল, মনে হয় পয়লা বৈশাখের রেস থেকেই গেছে। আজকে দেখছেন মানুষের মুখে মনে হয় আজকেও আর একবার পয়লা বৈশাখ চলছে। এই শুভ নববর্ষের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। এবং ঈশ্বরকে বললাম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কারণ আমাদেরকে ভালো থাকাটা বেশি জরুরি, সুস্থ থাকাটা বেশি জরুরি। এই বার্তা আজকে দিলাম এবং দেশ ও দেশের জন্য মঙ্গল কামনা করেছি এবং সমগ্র তৃণমূল পরিবারের জন্য মঙ্গল কামনা করে। একটু আগে আপনি শাঁখও বাজালেন দেখলাম। হ্যাঁ, বাঙালি পরিবারের মেয়ে আমি, কারণ ধর্মান্ত আমাদের দেখুন আজকে যারা যে কেউ তিলকীতে রয়েছে, কেউ রাধাকৃষ্ণের ভক্ত, রাধা মাধবের ভক্ত, কেউ অন্নপূর্ণার ভক্ত, কেউ শিবের ভক্ত। সেইখানে বাঙালিয়ানোটা বোঝাই থাকে তখনই যখন মন্দির গিয়ে যদি একটু শাঁখের আওয়াজ না যদি পাওয়া যায়। শাঁখের আওয়াজ থাকবে না, কাঁসরের আওয়াজ থাকবে না, ঘণ্টার আওয়াজ থাকবে না, ঢাকের বাড়তি থাকবে না, তা তো হয় না। সবাই মিলে তো সব জমজমাটি হয়। আর শাঁখ তো বাজানো খুব দিয়ে 3টে শাঁখ বাজানো হয়, একটা দেবতার উদ্দেশ্যে, একটা গ্রামবাসীদের উদ্দেশ্যে, দেশদশের উদ্দেশ্যে। ওটা দিন মা বোনেরা আমরা প্রতিদিনই আমাদেরকে করতে হয়, প্রতিদিনই মঙ্গল কামনার জন্য আমাদেরকে শাঁখ বাজাতে হয়। বিধায়ককেও প্রসাদ তুলে দিলেন। বিধায়ক তো আমার প্রসাদ সবাইকে দেবে, প্রসাদ সবাই পাবে। মামাটি মানুষের সংসারে সবাই প্রসাদ পাবে। কি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো?
সেরম প্রসাদ সবাই পাবে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।